আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি আপনাদের সামনে আবার আসলাম। এখন আমি মাইসেল ফ্রান্সিস কার্ডিজিয়ান বা এমএফকে হাউসের একটা পারফিউম রিভিউ করবো। হ্যাঁ, এমএফকে হাউসের একটা পারফিউম। এমএফকে হাউস আপনারা জানেন যে বাঘা পুরুষের জন্য অনেক বেশি ফেমাস, আপনারা সবাই জানেন। তো এই হাউসের আরো বেশ কিছু ভালো ভালো পারফিউম আছে। এখন আমি যেটা রিভিউ করবো এটা হচ্ছে উড, যে পারফিউমটা আছে ওদের এক্সট্রেটিভ পারফিউম কনসেন্ট্রেশন, যেটা এটা আমি শফিক পিয়াস ভাই থেকে নিয়েছি। তো শফিক পিয়াস ভাইকে আমি ধন্যবাদ জানাতে চাই, উনি আমাকে দিয়েছেন এটা রিভিউ করার জন্য। আমরা নিজের পার্সোনাল কালেকশনের জিনিস উনি নিজে খুব একটা বেশি মানে ব্যবহারও করেন না, কিন্তু উনি আমাকে দিয়েছেন টেস্ট করে রিভিউ করতে। তো ওনাকে আবারও ধন্যবাদ জানাই। এটা একটা 70 মিলিলিটার সাইজের টেস্টার। তো যেহেতু টেস্টার আমার কাছে মানে বক্স নাই, আমি আপনাদেরকে শুধু বোতলটা দেখাবো এবং এটার প্রাইস রেঞ্জের একটা আন্দাজ দিয়ে দেবো। তো এটা হচ্ছে বোতলটা, এটা 70 মিলিলিটার সাইজের বোতল। এটার যে ইডিপি ভার্সন যেটা আছে অডি পারফিউম, ওটার গায়ে লেখা থাকে অডি পারফিউম। এটার নিচে শুধু দেখবেন যে এক্সট্রেটিভ পারফিউম লেখা আছে, উপরে লেখা আছে এমএফ হাউসের যে ফুল নাম সেটা লেখা আছে। এটা হচ্ছে শুধু উড। তো অনেকে আবার মনে করে যে ওদের আরো বেশ কিছু আছে, উড সিল্ক মুড, উড সার্টিন মুড, এই ধরনের কিছু আছে। তো এটা কিন্তু শুধু উড। হ্যাঁ, এবং এটা এক্সট্রেটিভ পারফিউম ভার্সনটা। তো এটার 70 মিলিলিটার সাইজের প্রাইস রেঞ্জ হবে বাংলাদেশে যদি আপনারা কিনতে যান 19,000 থেকে 21,000 টাকার ভিতরে। হ্যাঁ, এই ধরনের একটা প্রাইস রেঞ্জ হবে। কিন্তু এটা চিন্তা করেন না যে 70 মিলিলিটার সাইজ এত দাম কেন, এটা আপনারা শেষ করতে পারবেন না। এটা আপনারা ইজিলি শেষ করতে পারবেন না। এটা অল্প কিছু স্প্রে করলে না, এটা খুব ভালো প্রজেক্ট করে এবং পারফরমেন্স খুবই ভালো। ক্যাপটাস নাকফিট কাঁচের বোতল, ভিতরে কি পরিমাণ পারফিউম আছে তা দেখা যায় এবং বোতলের নিচে এটা ব্যাচ করে এবং অন্যান্য ইনফরমেশন দেওয়া আছে। তো ক্যাপের উপরে এমএফকে হাউসের যে লোগো সেটা দেওয়া আছে, আপনারা দেখতে পাচ্ছেন। ক্যাপটা বেশি হেভি। স্প্রে করে আমি আপনাদেরকে দেখিয়ে দিই যে স্প্রে আর কিরকম হয়। স্প্রেটা গোল্ডেন কালার। হ্যাঁ, তো স্প্রে করলাম, দুটো স্প্রে করি, আরেকটা করলাম, ভালো মতো বের হয়। স্প্রেয়ার নিয়ে কোনো সমস্যা নাই। তো স্মেলের দিকে যাই। এটা যে স্মেলটা, এটা আমার কাছে মানে আমি সাধারণত উদের ফ্যান না, আমার কাছে উদ খুব একটা ভালো লাগে না, কিন্তু এটা আমার কাছে ভালো লাগছে। হ্যাঁ, এটা আবার সবার জন্য না, এটা ব্লাইন্ড বা অরিজিনাল। শফিক ভাইয়ের টেস্ট একটু ডিফারেন্ট। উনি খুব ইজি গোয়িং সিম্পল পারফিউম খুব একটা কেনেন না। উনি একটু ডার্ক ইন্টেন্স টাইপের পারফিউম পছন্দ করেন, আমি যে বুঝলাম। তো এটা সবার জন্য না, এটা ব্লাইন্ড বা অরিজিনাল না। এটা ডেফিনেটলি যেহেতু নাম উদ, এটার মধ্যে উদ আছে, কিন্তু উদের সাথে এটার মধ্যে এলিমি রেজিন আছে, এটার মধ্যে ভ্যানিলা আছে। এটা আমার কাছে যেটা মনে হয়েছে যে এটা হচ্ছে কি যে মানে খুব সুন্দর ভ্যানিলা উড বেসড একটা পারফিউম। হ্যাঁ, সাধারণত মানে এই ধরনের আমি খুব একটা দেখি নাই যেটা ভালো লাগার মতো। যেগুলোতে উড থাকে হয় স্ক্যাঙ্কি উড হয়, না তো বিরক্তিকর হয়। এটা ওই ধরনের কোনো উড না। এই উডটা খুবই সুন্দর লেগেছে আমার কাছে। যদিও ফার্স্টে মানে স্প্রে করার পরে এটার মধ্যে যে একটা মেডিসিনাল ভাইব আছে, হ্যাঁ, এটা খুব স্ট্রং ভাবে আসে। শুধু মেডিসিনাল না, এটা উদের স্মেলটাও দেখবেন যে অ্যানিমেলিক টাইপের একটা ভাইব দিয়ে আপনার নাকে ধাক্কা দিবে। এটা ওদের যে স্যাফরন আছে, স্যাফরনটা দেখবেন যে আপনার ফার্স্টে খুব ভালো মতো টের পাচ্ছেন। স্যাফরন খুব ভালো মতো নাকে লাগবে প্রথমে স্প্রে করলে। এটার ওপেনিং এর থেকে ড্রাই ডাউনটা আমার কাছে কিছু বেটার লেগেছে। কারণটা হচ্ছে এটা যখন ড্রাই ডাউনের দিকে আস্তে আস্তে যায় তখন এটা আস্তে আস্তে সুইট বেশি হয়ে ওঠে, এবং একদম ড্রাই ডাউনে যখন যাবে তখন দেখবেন যে এটা পুরোপুরি সুইট একটা পারফিউম হয়ে গেছে। হ্যাঁ, তো এটা ওপেনিং এর স্যাফরনটা কিছুটা স্পাইসি ভাইব ক্রিয়েট করছে, আমি জানি না কেন। এছাড়া এটার মধ্যে যে মেডিসিনাল ভাইবটা আছে ওটা ফার্স্ট খুব একটা ভালো লাগে না। বিটার স্মোকি টাইপের একটা ওপেনিং এটার। এই স্মোকি ভাইবটা কোথায় আসছে আমি সেরকম সম্ভবত ইনসেন্স আছে, আমি ঠিক নিশ্চিত না। আমি যা যা বুঝতে পারছি তাই বলছি, আমি নোটস ব্রেকডাউনে যাইনি, আপনার ফ্র্যাগরেন্টিকে চেক করে দেখে নিন। তো বিটার স্মোকি টাইপের একটা স্মেল, এই ওপেনিংটা সবার কাছে ভালো লাগবে না। হ্যাঁ, এটার মানে ফার্স্টে স্নিফ করেছিলাম, পরে আমার কাছে একদম একটা স্ক্যাঙ্কি লাগেনি। আমার কাছে মনে হচ্ছে আরে ভালোই তো, কোয়ালিটি খুবই হাই। এমএফ হাউসের কোয়ালিটি নিয়ে কোনো সমস্যা নেই, কোয়ালিটি খুব ভালো। সুন্দর স্মেল। যখন ধীরে ধীরে মানে সুইটনেস এর দিকে গিয়েছে তখন আমি ভালো মতো এনজয় করেছি। এটা আমার কাছে মনে হয়েছে যে এটা ডেফিনেটলি মানে যাদের উড পছন্দ এটা আপনাদের কাছে ভালো লাগবে। যাদের উড পছন্দ না, এটা আপনারা কিন্তু ব্ল্যাক ব্যাগ কখনো করতে চান না। এটা সবার জন্য না। সবার জন্য না। এখন ইডিপি ভার্সনের সাথে আমি ইডিপিটা ট্রাই করেছিলাম। এটা আমার মানে উড যেহেতু আমি ফ্যান না, উদের পারফিউম আমার কেনা হয় খুব কম। তো আমি এটার উড যে অডি পারফিউম ভার্সনটা আছে ওটা আমি স্নিফ করার পর আমার কিছু মনে আছে। তো এক্সট্রেটিভ পারফিউমের সাথে পার্থক্য আমি যে বুঝতে পেরেছি সেটা হচ্ছে যে এক্সট্রেটিভ পারফিউমটা আর একটু বেশি উডি, এটা আর একটু বেশি ডিপ এবং আরেকটু বেশি মানে একটু মেডিসিনাল বেশি অডি পারফিউম ভার্সন থেকে। হ্যাঁ, আপনারা যারা এক্সট্রেটিভ পারফিউম কিনতে ইন্টারেস্টেড হবেন না, আপনারা অডি পারফিউমটা কিনে ব্যবহার করতে পারবেন, কোনো সমস্যা নেই। এটা যে হালকা পার্থক্যটা এটা আসলে সবাই খুব ভালো মতো বুঝবেন। আপনি মানে অ্যাটলিস্ট আপনারা যারা যদি মানে ব্যবহার করে আপনারা কোনো পার্টি প্রোগ্রাম অ্যাটেন্ড করতে যান যেখানে পারফিউম মানে পারফিউম কালেক্টর যদি কেউ না থাকে তাহলে খুব বেশি এটা ধরতে পারবেন। বাট এটা স্মেলে বোঝা যাবে যে আপনি মানে আপনি একজন রিচ পার্সন এবং আপনি খুব হাই কোয়ালিটি দামি পারফিউম ব্যবহার করেন, আপনি কোয়ালিটি নিয়ে কোনো কম্প্রোমাইজ করেন না। তো এটা স্মেল ভালো কিন্তু সবার জন্য না। হ্যাঁ, এটা পারফরমেন্স নিয়ে কোনো প্রশ্ন নেই, পারফরমেন্স বিস্ট টাইপের। এটা ফার্স্টে স্প্রে করলে আমি যেটা দেখেছি যে 1 থেকে 1.5 ঘন্টা এটা ভালো মতো প্রজেক্ট করবে। আপনার যে রুমে স্প্রে করবেন ওইটা মানে রুম ভরে যাবে, পুরো বাসা টের পাবে। এটা মানে দেখবেন যে প্রথম 2-3 ঘন্টা ওই মানে এটা সেটেল ডাউন হতে একটু টাইম লাগে। আমি যেটা দেখেছি যে প্রথম 2-3 ঘন্টা এটার ওই
মেডিসিনাল ভাইবটা, হ্যাঁ, যে স্যাফরনের স্পাইসিনেস, যে টাইপের স্মেলটা, ওদের অ্যানিমেলিক স্মেলটা, ওটা 2-3 ঘন্টা পর্যন্ত ভালো মতো থাকবে। এরপর এটা আস্তে আস্তে সেটেল ডাউন হবে এবং এরপর দেখবেন যে এটা সফট হচ্ছে। তখন দেখবেন যে ভ্যানিলা আস্তে আস্তে সামনে আসবে, আস্তে আস্তে সুইটনেসটা আপনারা বুঝতে পারবেন। ফার্স্টে স্প্রে করার পর যে সুইটনেসটা আছে ভ্যানিলা থেকেই, ওটা তো স্ট্রং না, ওটা ব্যাকগ্রাউন্ডে হালকা হালকা টের পাবে। তো 1 থেকে 1.5 ঘন্টা পর দেখবেন যে এটা আপনাদের চারপাশে বড় সেন্ট্রাল ক্রিয়েট করে ফেলেছে, এটা আপনার পেছনে লম্বা সেন্ট্রাল রাখবে। এটা আমি যেটা দেখেছি যেটা মানে স্কিনে থাকবে প্রায় 9 ঘন্টার মতো, ড্রেসে থাকবে প্রায় 10 ঘন্টা বা 2 দিনে যাবে। এটা ইউনিসেক্স একটা পারফিউম, কিন্তু আমার কাছে মনে হচ্ছে যে একটু ম্যানলি সাইডে যাচ্ছে বেশি, তবে কোনো আপু চাইলে ইজিলি এটা ব্যবহার করতে হবে। তো পারফরমেন্স নিয়ে কোনো ইস্যু নাই, পারফরমেন্স খুবই ভালো। যাদের বিস্মোট পারফরমেন্সের পারফিউম দরকার ছিল এটা আপনারা দেখতে পারবেন, তবে আপনাদের ভালো লাগতে হবে। তবে খেয়াল রাখবেন এটা ব্লাইন্ড ব্যবহার দিন, আবারও বলছি, বারবার বলতে হবে, নয়তো আবার অনেকে ইন্টারেস্টেড হয়ে কিনে ফেলতে পারে। তো প্রাইস রেঞ্জ যেহেতু বেশি, আমার মনে হয় এটা অনেকে কিনতে গেলে একটু চিন্তা ভাবনা করবেন। তবে এই 70 মিলিলিটার সাইজের বোতল আপনারা ইজিলি শেষ করতে পারবেন না, যেহেতু পারফরমেন্স খুব ভালো, হেভি স্প্রে করা লাগে না। এটা একটা ডেফিনেটলি উইন্টার বেস পারফিউম, এটা অন্য কোনো ওয়েদারের জন্য না, এটা ঠান্ডা ওয়েদারে সবচেয়ে ভালো হবে। এটা সামারে ব্যবহার করার কথা ভুলেও চিন্তা করেন না। এটা হ্যাঁ, এয়ার কন্ডিশন এনভায়রনমেন্টে থাকলে আপনারা এটা ব্যবহার করতে পারবেন। এটা আমার কাছে মনে হয়েছে যে এটা ম্যাচিউর সাইড, এটা স্কুল কলেজে যারা পড়ছেন, যারা ভার্সিটিতে পড়ছেন আপনাদের জন্য এটা না, এটা যারা ওই জব করছেন, বিজনেস করছেন, এটা আপনাদের জন্য পারফেক্ট। তবে হ্যাঁ, যারা ভার্সিটিতে পড়ছেন, আপনাদের যদি উদের প্রতি ভালোবাসা অনেক থাকে, আপনারা যদি উদের স্মেল নিতে পারেন, এটা তাহলে আপনারা দেখতে পারবেন। বাট স্কুল কলেজে যারা পড়ছেন, আপনাদের পার্সোনালিটির সাথে যায় বলে আমার কাছে মনে হয়নি। হ্যাঁ, এটা এক্সপেন্সিভও, তো এটা আপনাদের বাজেটেও হবে বলে আমার মনে হয় না। তারপর যদি থাকে, আপনাদের যদি উদের প্রতি ইন্টারেস্ট থাকে, ভালোবাসা থাকে, আপনি যদি অ্যাফোর্ড করতে পারেন, কালেকশনে নিয়ে নিতে পারেন। এটা আমার কাছে মনে হচ্ছে অফিস সেন্ট হিসেবে ভালো হবে। যারা অফিসে বস লেভেলে আছেন, এটা আপনাদের সাথে যাবে, একটা বসি ভাইব এটা ক্রিয়েট করবে। এটা স্পেশাল অকেশনের জন্য, কোনো হাই এন্ড পার্টি প্রোগ্রাম অ্যাটেন্ড করার জন্য এটা ভালো হবে। কোনো বিয়ের প্রোগ্রাম আপনারা অ্যাটেন্ড করতে পারবেন, ক্লাবিং এ এটা ব্যবহার করতে হবে। তবে ক্লাবিং এ ওই ক্লাবিং টাইপের পারফিউম যেগুলো একটু সুইট হয় বেশি, হ্যাঁ, ওগুলোর কাছে এটাকে এক্সট্রাঅর্ডিনারি স্পেশাল মনে হয়, ব্যবহার করতে পারবেন। তবে যেগুলো একটু বেশি কমন ক্লাবিং এর জন্য, ওগুলো ব্যবহার করলে সবচেয়ে বেশি ভালো হবে। এটা টুকো পারফিউম হিসেবে পারফেক্ট না, এটা ব্যবহার করে ক্লাস অ্যাটেন্ড করার জন্য না। হ্যাঁ, তো এটা স্পেশাল একটা পারফিউম, স্পেশাল অকেশনের জন্য। এটার মানে আমি যেটা মনে করি যে এটা যেহেতু স্পেশাল একটা পারফিউম না, এটা ওই কিছু মানে লিমিটেড মানুষদের জন্য, যাদের এই উদের প্রতি ভালোবাসাটা ডিফারেন্ট, যারা একটু ডিফারেন্ট এক্সপেন্সিভ পারফিউম কিনতে পছন্দ করেন, অন্য সবার থেকে আলাদা থাকতে চান। যেমন এই 70 মিলিলিটার সাইজের বোতল অনেকে হয়তো বলবো যে ভাই আমি 20-21 হাজার টাকা দিয়ে কেন কিনবো, হ্যাঁ, আমি এই টাকা দিয়ে অন্য কোনো পারফিউম কিনি, ওদের অন্য কোনো পারফিউম কিনি। তবে হ্যাঁ, ব্যাপারটা হচ্ছে যে এমএফকে হাউসের পারফিউমের কোয়ালিটি নিয়ে যেহেতু কোনো প্রশ্ন নাই, পারফরমেন্স নিয়ে কোনো প্রশ্ন নাই, এটা খুবই ভালো একটা জিনিস। ওই হিসাবে আপনি এটা কিনতে পারবেন, এটা ইজিলি শেষও করতে পারবেন না। ওভার রেটিংস এর দিকে যদি যাই, এটার ওভার রেটিং 70 10-8। 10-8 দেওয়ার কারণটা হচ্ছে এটার কোয়ালিটি টপনচ টাইপের, ইনগ্রিডিয়েন্টস টপনচ টাইপের, স্মেল আমার কাছে ভালো হয়েছে। বাট মেডিসিনাল মানে স্মেল যতই হোক না কেন ভালো, ফার্স্ট স্নিফে অনেকের কাছে ভালো লাগবে না। হ্যাঁ, তো এটা ব্লাইন্ড বাই ওয়ার্ড না, সবার জন্য না, এটা ভার্সেটাইল পারফিউম না। এটার মানে প্রাইসটা একটু বেশি, পারফরমেন্স ভালো, প্রেজেন্টেশনও সুন্দর। এমএফকে হাউসের ব্যাপারে এমনি তার কোনো বড় কমপ্লেন্ট নাই। বাট এটা লাস্টে যখন সুইট হয়ে যায়, অনেক বেশি সুইট হয়ে যায়, ব্যাপারটা একটু খেয়াল রাখবেন। যাদের মানে অতিরিক্ত সুইট পারফিউমের প্রবলেম আছে, এটা আপনাদের ড্রাই ডাউনে গেলে ভালো নাও লাগতে পারে, বা ড্রাই ডাউনটা আমি এনজয় করেছি। তো এই কিছু দিক বিবেচনা করে এটাকে আমি 10-8 দিচ্ছি। এটা মানে সেফ পারফিউম বলে আমি এটাকে ইজিলি 10-8.5 দিতাম। ভালো একটা পারফিউম, এমএফকে হাউসের উড এক্সক্লুসিভ পারফিউম ভার্সনটা। অডি পারফিউম ভার্সন আমার হাতে আসলে আমি রিভিউ করে আপনাদেরকে আমার মতামত জানিয়ে দেবো। তো যারা এটার ব্যাপারে জানতে ইন্টারেস্টেড ছিলেন, আপনারা জানলেন। যারা এটা অলরেডি ব্যবহার করছেন বা করছেন, আপনাদের মতামত কমেন্ট বক্সে লিখে জানাতে ভুলবেন না। আমার মনে হয় রেকর্ডের অন্য দুটো ভিডিও লিঙ্ক আমার ফেসের সামনে চলে এসেছে, আপনারা ক্লিক করে ভিডিওগুলো চালিয়ে দেখতে পারবেন। ভিডিও ভালো লাগলে ভিডিওতে লাইক দিতে ভুলবেন না, যারা এখনো সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ডেসক্রিপশন বক্সে দুটো লিঙ্ক দিয়ে রাখবো। ফেসবুকে আমাদের একটা গ্রুপ আছে, নাম পারফিউম ব্রাদার্স অফ বাংলাদেশ, ওটা লিঙ্ক দেওয়া থাকবে, এবং ফেসবুকে একই নামে পেজ আছে একটা, ওটার লিঙ্ক দেওয়া থাকবে। তো গ্রুপে জয়েন করতে ভুলবেন না, এবং ওই পেজে লাইক বাটন ক্লিক করে ফলো করে রাখতে ভুলবেন না। এর ফলে আমরা যখন পারফিউম রিলেটেড কোনো ইভেন্ট বা অন্য কিছু করতে নিব, আপনারা অলওয়েজ ইনফরমেশন পেতে থাকবেন। তো আরো অন্যান্য পারফিউম রিভিউ নিয়ে আমি আপনাদের সামনে চলে আসবো। সাথে জন্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি।